কী যে মজার এই শুটকি ভুনা! রেসিপিটি একবার ট্রাই না করলে অনেক কিছুই মিস হয়ে যাবে। এটি খেয়ে আপনাকে বলতেই হবে, কী খেলাম এটা, সেই স্বাদ! রান্না করার জন্য এখানে মাঝারি সাইজের 4 থেকে 5টার মতো বেগুন কেটে নিয়েছি। এখানে চিকন টাইপের বেগুনটা নিয়েছি। আপনারা মোটা বেগুনটাকে 4 ফালি করে কেটেও নিয়ে নিতে পারেন। বেগুনগুলোকে ভেজে নিব। এর জন্য কিছুটা হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া ও লবণ দিয়ে বেগুনগুলোকে মেখে নিব। মশলার সাথে বেগুনগুলোকে মিশিয়ে নেওয়ার পর এগুলো প্রায় 10 থেকে 15 মিনিটের মতো রেস্টে রাখবো। কিছুক্ষণ রেস্টে রাখার ফলে বেগুনের ভেতরে সমস্ত মশলাই ভালোভাবে প্রবেশ করবে। এখন একটা প্যানে কিছুটা পানি ফুটিয়ে নিয়েছি। এখানে আমি কিছু শুটকি দিয়ে দিব। আমি 4 থেকে 5টার মতো লইট্টা শুটকি নর্মাল ঠান্ডা পানি দিয়ে কষলিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এরপর এগুলো ফুটন্ত গরম পানিতে দিয়ে দিলাম। এগুলো 1 থেকে 2 মিনিটের মতো ফুটিয়ে নিব। ঠিক 2 মিনিটের মতো ফুটিয়ে নেওয়ার পরেই চুলাটা বন্ধ করে দিব। এখন এই শুটকিগুলো উঠিয়ে নর্মাল ঠান্ডা পানি দিয়ে আরেকটু ধুয়ে নিব। এখন বেগুন ভেজে নিব। এর জন্য প্যানে কিছুটা তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেলে বেগুনের পিসগুলো দিয়ে দিব। প্যানটা ঢেকে চুলার কম আঁচে বেগুনগুলো ভাজবো। মাঝে একবার ঢাকনা খুলে উল্টে দিলাম। কিছুক্ষণ পর দেখুন বেগুনগুলো পারফেক্টভাবে ভাজা হয়ে গেছে। খেয়াল রাখবেন বেগুনগুলো যেন পুড়ে না যায়। এগুলো এরকম একটু লাল লাল হবে। বেগুন উঠিয়ে নেওয়ার পর বাকি তেলের মাঝে শুটকিগুলো দিয়ে দিলাম। শুটকিগুলোকে হালকা বাদামি কালার করে ভেজে নিতে হবে। এখন প্যানে আবারও কিছুটা তেল দিয়ে দিলাম। এই রান্নায় তেলের পরিমাণটা একটু বেশি দিবেন। তেল গরম হয়ে গেলে এখানে কিছু পেঁয়াজ কুচি ও কিছু রসুন কুচি দিয়ে দিলাম। এখানে পেঁয়াজ রসুনের পরিমাণটা একটু বেশি নেবেন। রসুন বেশি হলে শুটকি ভুনাটা খেতে বেশি ভালো লাগবে। পেঁয়াজ রসুন কুচিগুলোকে হালকা বাদামি কালার করে ভেজে নিব। দেখুন পেঁয়াজ ও রসুন কুচিগুলো এরকম করে ভেজে নিতে হবে। এগুলো এরকম হালকা একটু বাদামি কালার হলেই চুলার আঁচ কমিয়ে দিতে হবে। চুলার আঁচ কমিয়ে দেওয়ার পর দিয়ে দিলাম 1/2 চা চামচ হলুদের গুঁড়া। উঁচু করে 2 থেকে 3 চা চামচের মতো মরিচের গুঁড়া দিয়ে দিব। শুটকি ভুনাটা কিন্তু একটু ঝাল ঝাল খেতেই ভালো লাগে। 1 চা চামচের থেকে একটু কম দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া। লবণ দিলাম স্বাদ মতো। আমি এখনই এখানে কোনো পানি অ্যাড করব না। চুলার কম আছে এই গুঁড়া মশলাগুলোকে একটু ভেজে নিব। এভাবে মশলাগুলো ভেজে নেওয়ার ফলে তরকারিতে খুব সুন্দর একটা কালার চলে আসবে। দেখুন পেঁয়াজ কুচি রসুন কুচির সাথে মশলাগুলোকে কিছুক্ষণ ভেজে নিয়েছি। এ পর্যায়ে কিছুটা পানি দিয়ে দিলাম। পানি দেওয়ার পর চুলার আঁচ কিছুটা বাড়িয়ে মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিব। মশলা ভালোভাবে কষানো হয়ে গেলে এখানে কেটে নেওয়া আলু দিয়ে দিব। আমি এখানে আমাদের দেশীয় যে ছোট ছোট আলু আছে সেগুলো 10 থেকে 12টার মতো নিয়েছি। এরপর ভেজে নেওয়া শুটকিগুলো দিয়ে দিলাম। মশলার সাথে সব কিছু একটু নেড়ে মিশিয়ে নিয়ে এখানে সামান্য পরিমাণে একটু পানি দিয়ে প্যানটা ঢেকে দিব। চুলার মিডিয়াম আঁচে এটা রান্না করতে হবে। এই শুটকি ও আলুটা যখন ভালোভাবে কষানো হয়ে এর গায়ের পানিটা শুকিয়ে যাবে সে পর্যায়ে ঢাকনা খুলে নিলাম। দেখুন আলু ও শুটকিটা ভালোভাবে কষানো হয়ে গেছে। আলুটা প্রায় সেদ্ধও হয়ে গেছে। এখন দিয়ে দিব ভেজে নেওয়া বেগুন ও লম্বা করে কেটে নেওয়া 2টা পাকা টমেটো দিয়ে দিলাম। সব কিছু নেড়ে একটু মিশিয়ে এখানে অল্প একটু পানি দিয়ে দিলাম। এরপর কয়েকটি কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচের মাথার অংশটা একটু চিড়ে নিয়েছি। প্যানটা ঢেকে চুলার মিডিয়াম আঁচে তরকারিটা রান্না করব। কিছুক্ষণ পর ঢাকনা খুলে নিলাম। আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল লেখা বাটনটাতে ক্লিক করে দিবেন। আর যারা ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটিকে লাইক ও ফলো দিয়ে রাখবেন। দেখুন সব কিছু কিন্তু পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গেছে, কিন্তু এখানে ঝোলটা একটু মাখো মাখো টাইপের আছে। আমি ঝোলটা আর একটু শুকিয়ে নিতে চাচ্ছি, তাই প্যানটা ঢেকে দিলাম। কিছুক্ষণ পর ঢাকনা খুলে নিলাম। দেখুন রান্নাটা পারফেক্টভাবে হয়ে গেছে। এ পর্যায়ে লবণটা চেক করে নেবেন। সবশেষে দিয়ে দিলাম কিছু ধনেপাতা কুচি। এই শুটকি ভুনাটা খেতে যে কতটা মজার একবার ট্রাই না করলে বুঝতে পারবেন না। গরম গরম ভাত আর সাথে এই শুটকি ভুনা, আহা কি যে মজার, আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।